নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব কুমড়ো রেসিপি। কুমড়োর এই নিরামিষ একবার খেলে মন ভরবে না, এত সুস্বাদু যে সবাই আঙুল চেটেপুটে খাবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই দারুণ স্বাদের নিরামিষ কুমড়োর রেসিপি। কুমড়োটাকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি, তবে পুরো কুমড়োটা কিন্তু আজকের রেসিপির জন্য আমাদের লাগবে না বন্ধুরা। আজকের এই রেসিপির জন্য আমাদের লাগবে অর্ধেকটা কুমড়ো। আর এই কুমড়ো আমি আগেই কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। কুমড়োর দুই পাশ কেটে নেবার পর এবার স্লাইস করে আমাদের কুমড়ো কেটে নিতে হবে। আর কুমড়োর খোসা কিন্তু একদমই নরম, তাই খোসা ছাড়ানোরও দরকার নেই। দেখুন, স্লাইস করে কেটে নেবার পর আমি কুমড়ো আর একবার ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নেবার পর কুমড়োর টুকরোগুলোকে এবার ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। তবে বন্ধুরা, আপনারা যদি পুরো খোসাযুক্ত কুমড়ো ব্যবহার করেন সেক্ষেত্রে খোসাগুলো বাদ দিয়ে কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে হবে। কুমড়ো অনেকেই খেতে চায় না, তো এই রেসিপিটি একবার রান্না করে দেখবেন। রান্নার পর কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা কুমড়ো দিয়ে তৈরি। আর এই কুমড়োর বীজগুলোও কিন্তু ভীষণই নরম হয়, তো বীজগুলোও কিন্তু আমাদের বাদ দেওয়ার দরকার নেই। তো সব টুকরোগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নেবার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ। লবণ কুমড়োর সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে আমাদের 10 থেকে 15 মিনিটের মতো কুমড়োটাকে রেস্টে রেখে দিতে হবে। তো কুমড়ো এখানে রেস্টে থাকুক, ততক্ষণ আমরা এই রেসিপির জন্য একটা মশলা রেডি করে নেব। তো একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি কয়েক টুকরো আদা, সঙ্গে যোগ করে দিচ্ছি আমি 3টে কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে যোগ করে নেবেন। আর দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের টমেটো। এরই সঙ্গে যোগ করে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, আর 1 চামচ মতো দিচ্ছি এখানে গোটা ধনে। সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট এখানে রেডি করে নিতে হবে। মশলার পেস্ট আমাদের একদম রেডি। অন্যদিকে যে কুমড়ো আমরা 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম, এখন কুমড়োর এভাবে একটু চেপে চেপে কুমড়োর ভিতরে জল নিংড়ে এভাবে ফেলে দিতে হবে। তবে এই জলটা কিন্তু আমরা ফেলে দেব না বন্ধুরা, এটা আমাদের রান্নায় কাজে লাগবে। কুমড়ো যদি আপনারা কখনো এভাবে না খেয়ে থাকেন, তো একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কুমড়োর এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে, আর রান্নার পর কিন্তু একদমই বোঝা যাবে না যে এটা কুমড়ো দিয়ে তৈরি। এবার এই জলটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর দেখুন, এখানে কুমড়োটা কিন্তু জল নিংড়ে বেশ এরকম একটু শুকনো শুকনো করে নিতে হবে। এবার কিছু মশলা এখানে যোগ করে নিতে হবে। 1-3 চামচ করে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিচ্ছি এখানে 1-3 চামচ হলুদ গুঁড়ো। সামান্য কয়েক দানা দিয়ে দিচ্ছি চিনি, 1 পিঞ্চ মতো দিয়ে দিচ্ছি হিং, আর ঝালের জন্য দিচ্ছি 1 চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো। হিং দেওয়ার কারণে কাঁচা কুমড়োর যে একটা গন্ধ সেটা কিন্তু একদমই থাকবে না। যোগ করে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো, আর দিচ্ছি এখানে 3 চামচ মতো বেসন। তবে চালের গুঁড়োর পরিবর্তে আপনারা কিন্তু কর্নফ্লাওয়ারের ব্যবহারও করতে পারেন। আর কুমড়োর পরিমাণ অনুযায়ী এই পরিমাণগুলো কম বেশি করে এখানে যোগ করে নিতে হবে। শেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ আগেও আমরা যোগ করেছিলাম, তো সেই বুঝে কিন্তু লবণটা এখানে যোগ করে নিতে হবে। মাখার সময় যদি দেখেন যে একটু জলজলে ভাব, তাহলে আর একটু চালের গুঁড়ো এখানে মিশিয়ে নিতে হবে। আর এটা মেখে কিন্তু খুব বেশি সময় রাখা যাবে না, রাখলে কিন্তু এর মধ্যে থেকে জল বেরোতে শুরু করবে। তো মেখে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের বড়াগুলো ভেজে নিতে হবে। মিশ্রণটা ঠিক এরকম একটু শক্ত করে মেখে নিতে হবে। তো এটাকে সাইডে রেখে এবার চলে যাব আমরা রান্নার দিকে। অন্যদিকে একটা প্যানে কিছুটা সর্ষের তেল আমি গরম করতে বসিয়েছিলাম আগের থেকে। তেল ভালোভাবে গরম হলে এবার মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে এভাবে বড়ার আকারে আমাদের ভেজে নিতে হবে। আর এখানে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেই কিন্তু ভেজে নিতে হবে। হাই ফ্লেমে দিয়ে যদি ভাজেন তাহলে বড়াগুলো উপরে রং ধরে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো দেখুন, এখানে উল্টে পাল্টে বেশ লালচে করে আমি ভেজে নিচ্ছি। এই বড়াগুলো কিন্তু দারুণ মুচমুচে হবে আর খেতেও হবে দুর্দান্ত। বড়াগুলো আমার ভাজা একদমই রেডি। এবার আমি তুলে নিচ্ছি। বড়া তুলে নেবার পর এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আলু। 6 থেকে 7টা মিডিয়াম সাইজের আলু আমি আগেই কেটে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম, সেগুলো যোগ করে দিচ্ছি। এবার আলু আমাদের কিছুক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণ না আলুতে বেশ একটা লালচে রং ধরে যায়। আলুগুলো বেশ লালচে করে আমি ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে তুলে নিচ্ছি।
আলু তুলে নেবার পর ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতো গোটা জিরে। জিরে একটু ফুটে যাবার পর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, আর ব্লেন্ডারটা ধুয়ে সামান্য একটু জল যোগ করে দিচ্ছি। এবার যোগ করে দেব এখানে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলা এবার আমাদের কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে যায়। মিনিট 2-3 মতো কষানোর পর দেখবেন মশলা থেকে যখন তেলটা ছেড়ে আসছে, ঠিক এই পর্যায়ে যোগ করে দিতে হবে কুমড়ো থেকে যে জলটা আমরা আলাদা করে রেখেছিলাম সেই জল। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, তাই এটা কিন্তু আমরা ফেলে দেব না, মশলার সঙ্গে একসঙ্গে কষিয়ে নিতে হবে। আর এভাবে কষিয়ে নেওয়ার ফলে দেখবেন কুমড়োটা কিন্তু মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। ভালোভাবে মিশিয়ে নেবার পর আগে থেকে ভেজে রাখা আলুটা যোগ করে এই মশলার সঙ্গে আমাদের কষিয়ে নিতে হবে। মশলার সঙ্গে আলু কষিয়ে নিয়ে রান্না করলে সেই আলুর স্বাদ দেখবেন আরও দ্বিগুণ বেড়ে যায়। এখন মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমরা 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 3 মিনিটের মতো। 3 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি হাফ চামচ মতো হলুদ। হলুদটা আমি আগে যোগ করতে ভুলে গিয়েছিলাম, তো হাফ চামচ হলুদ দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলটা কিন্তু পুরোটাই ছেড়ে গেছে। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি 1 থেকে 1.5 গ্লাস মতো জল। ঝোল আপনারা যে যেমন রাখতে চান সেই পরিমাণ অনুযায়ী এখানে জলটা যোগ করে নেবেন। 1.5 গ্লাস মতো জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে আমরা রান্না করে নেব আরও 3 থেকে 4 মিনিটের মতো। আলুটাকে আমাদের প্রথমে সেদ্ধ করে নিতে হবে, আর বড়া দিয়ে খুব বেশি কিন্তু রান্না করা যাবে না। এখন ঢাকা দিয়ে আমরা 3 মিনিটের মতো রান্না করে নেব। 3 মিনিট পর ঢাকনা তুলে এবার চেক করে নেব যে আলু এখানে ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন আলু কিন্তু খুব ভালোভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে যোগ করে দেব আগে থেকে ভেজে রাখা বড়া। বড়া দিয়ে মাত্র 2 মিনিটের মতো রান্না করলেই কিন্তু দারুণ সুস্বাদু এই নিরামিষ রেসিপি রেডি হয়ে যাবে। এই রেসিপিটা কিন্তু আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই সার্ভ করতে পারবেন। বড়া ভালোভাবে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে একদম লোতে দিয়ে মাত্র 2 মিনিটের মতো আমরা রান্না করে নেব। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকনা তুলে এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি সামান্য একটু চিনি। হাফ চামচ মতো চিনি যোগ করে দিলাম। তবে চিনি যদি অপছন্দ হয় সেক্ষেত্রে আপনারা স্কিপও করতে পারেন। সামান্য একটু দিলাম গরম মশলার গুঁড়ো, আর হাফ চামচ মতো দিচ্ছি এখানে ঘি। ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব, যাতে সমস্ত মশলার ফ্লেভারটা এই রেসিপির মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। তারপর এটাকে সার্ভ করে নেব। তো নিরামিষ কুমড়ো রেসিপি কিন্তু আমাদের একদমই রেডি। এবার আমি সার্ভ করে নেব। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু আঙুল চেটে খাবে। এভাবে একবার বানিয়ে দেখতে পারেন। এবার আমি একটা আপনাদের কেটেও দেখাচ্ছি যে কতটা নরম। এটা কিন্তু মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই মিলিয়ে যাবে, এতটাই নরম। বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারবে। তো বন্ধুরা, আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।